দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, নামটা আমিনুল ইসলাম। ওই ইতিহাসটা জানলেও ঐতিহাসিক মুহূর্তটা দেখেনি এই ছোট্ট ক্ষুদে ক্রিকেটারদের প্রজন্ম। তারপরও বুলবুল তাদের কাছে সুপার হিরো, তাই তো অটোগ্রাফ ফটোগ্রাফের আবদার নিয়ে ঘিরে ধরল। দেশের ক্রিকেটের বিগ বস নারায়ণগঞ্জ এসে আমিনুল ইসলাম পেয়েছেন ভালো লাগার এমন অসংখ্য মুহূর্ত। কিন্তু যে কারণে দীর্ঘ সময় পর নারায়ণগঞ্জে পা রাখা সেই ক্রিকেটের বর্তমান দুরবস্থা বুলবুলকে হতাশই করল। অথচ একটা সময় ঢাকার পাশের এই শহরটা ক্রিকেটার তৈরির উর্বর ভূমি ছিল। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীফ, রনি তালুকদারদের নাম জানে এই প্রজন্ম। একসময় জাতীয় দলে আমিনুল ইসলামের টিমমেট জাহাঙ্গীর আলম, তার ছেলে জিসান আলম। বাবা দেখাচ্ছিলেন ছেলে জিসান নারায়ণগঞ্জে কোথায় প্র্যাকটিস করে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছে। বুলবুল দেখেছেন আর শুধুই আফসোসে পড়েছেন। যখন দেখছিলাম যে জিসানের 50 আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে 3টা উইকেট আছে, এখানে 3টা কেন, এখানে 30টা উইকেট থাকা উচিত। পুরাতন ওসমানী স্টেডিয়াম পরিদর্শনের সময় বিসিবি বসের পাশে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব সীমাবদ্ধতা আর স্বল্পতার কথা বলেছেন ক্রীড়া সংগঠক ও সিসিডিএম ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান, যার মুখে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন বদলে দেওয়ার প্রত্যয় আর বুকে বড় স্বপ্ন। বিসিবি প্রেসিডেন্টের কাছে তাই আবদার রেখেছেন বড় মুখ করেই। বিসিবি বসও 4টা ফ্যাসিলিটিজ নিশ্চিত করার কথা দিয়ে তবেই নারায়ণগঞ্জ ছেড়েছেন। নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের একটু সহযোগিতা, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই 80-র দশকে, সেই 90-র দশকে, যেই সময় আমাদের এই ক্রীড়াঙ্গনকে 64টা জেলা ভয় পাইতো। এই 63টা জেলা ভয় পাইতো শুধু একটা জেলাকে, সেই জেলার নাম কি? নারায়ণগঞ্জ। তো এই 4টা প্রতিশ্রুতি যেটা হলো, একটা হচ্ছে ফ্যাসিলিটি, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে কোচ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার। এই 4টা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আসার আগে বুলবুল গিয়েছিলেন ফতুল্লা স্টেডিয়ামে। ইন্টারন্যাশনাল ভেন্যুর করুণ অবস্থা দেখে বুলবুলের চোখে পানি জমেছে। আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে আমাদের শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। তবে আশার কথাও শুনিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। আশা করছি যে এখানে হয়তো 26-এর মাঝামাঝি হয়তো আমরা এই মাঠটা রেডি পেতে পারি অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। কেননা ঢাকাতে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে হোস্ট করছি 2027-এ আন্ডার-19 মেয়েদের ওয়ার্ল্ড কাপ। সো এই মাঠটা আমাদের জন্য ওটা একটা অন্যতম টার্গেট হওয়া উচিত এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে, স্বল্প সময় নিয়ে এসেছিলেন নারায়ণগঞ্জে। ঘণ্টাখানেক থাকার পরিকল্পনা থাকলেও প্রায় 4 ঘন্টা কাটিয়েছেন বিসিবি বস। পুরোটা সময় নারায়ণগঞ্জের ক্রিকেট উন্নয়ন নিয়ে কথা বলেছেন, সুযোগ সুবিধা ঘুরে দেখেছেন। হতাশ করেননি স্কুলের নারী ক্রিকেটারদেরও। বুলবুলকে পেয়ে যেন ওদের খুশির জোয়ার বইছিল। ক্রিকেটের প্রতি ওদের ভালোবাসা দেখে বিসিবি প্রেসিডেন্ট রীতিমতো অভিভূত। অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদার মিটিয়েছেন, সবার ভালোবাসা নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে ফিরেছেন। নাহিয়ান বিন জসিম, 71, নারায়ণগঞ্জ।